কি এখনো 2 বছর তারও বেশি স্টুডেন্ট নেওয়া হয়েছে। দেখো আজকে সাউন্ড শোনা যায় কিনা দেখো তো মোবাইলে একটু। এই অ্যাডমিশন গ্রুপে দেওয়া আছে। ট্রাইগোনোমেট্রি বানান ভুলে গেছে, দেখেছো? এটা ট্রাইগোনোমেট্রি বানান ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না? মানে ওই সেদিন আমি আসলে বুঝতে পারিনি, এখানে নতুন সেট আপ করতে গিয়ে এখানে এটা সুইচ বন্ধ হয়েছিল, দেখেছো? আজকে আমরা হচ্ছে যে ওই পরীক্ষা নিয়েছিলাম সেকেন্ড পেপারের একটা, মনে করো সেরকম পরীক্ষা, ওটা সলভ নিব। তো সলভ শুরু হবে 13 নম্বর থেকে, তারপর থেকে আবার 1 থেকে শুরু করব, সমস্যা নেই। হ্যাঁ, তেরো নম্বর অঙ্কের সলভ। 13 নম্বর অঙ্কটা ছিল এরকম যে সমাধান করো, আমি অঙ্কটা তুলতে হবে, সমাধান করো tan ইনভার্স x হোল স্কয়ার প্লাস cot ইনভার্স x হোল স্কয়ার, এটা ইকুয়াল টু 5 পাই স্কয়ার বাই 8। এইটা ঠিক আছে? তো এখানে বিভিন্ন কিছু আসলে মাথায় রাখতে হয়, যেমন তোমরা জানো যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা ইকুয়াল টু কত হয়? এটা ইকুয়াল টু পাই বাই 2 হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে tan ইনভার্স x এর মুখ্য মানের সীমা ছিল মাইনাস পাই বাই 2 থেকে বড় কিন্তু প্লাস পাই বাই 2 থেকে ছোট, এরকম ছিল হচ্ছে tan ইনভার্স x এর মুখ্য মানের সীমা। এই দুটা জিনিস তোমার মনে করো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন চাইবো যে কিভাবে এইটাকে সমাধানযোগ্য ফাংশন নিয়ে যাওয়া যায়। এখানে আসলে a স্কয়ার প্লাস b স্কয়ারের একখান সূত্র পড়ে, ওকে? তাহলে সলভ করতে সেটা দেওয়াই আছে, যেহেতু আমার তার লেখার দরকার নেই, কলমের কালির দাম আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বুদ্ধিমানরা একবারে লেখে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি মানে পাই বাই 2, রাইট? তবে ভাঙ্গে লেখাটাই বেটার, যেহেতু মানে অঙ্ক করাচ্ছে দেশ বিদেশের ছেলেমেয়েরা, এগুলো ভিডিও কাটে বলবে কি করেছে বুঝি নাই। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু tan ইনভার্স এক্স ইন্টু cot ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু 5 পাই স্কয়ার বাই 8, রাইট? এখন আসুন, দিস ইজ পাই বাই 4, তাহলে বা পাই স্কয়ার বাই পাই বাই 2, তারপর স্কয়ার করলে পাই স্কয়ার বাই 4 মাইনাস 2 ইন্টু tan ইনভার্স এক্স। এই জিনিসটাকে tan ইনভার্স এক্স এর দ্বিঘাত সমীকরণে নিয়ে যাওয়া যায়, দ্বিঘাত রাশিতে, কারণ এটা মানে আবার পাই বাই 2 মাইনাস tan ইনভার্স এক্স। এই যে এই cot ইনভার্স এক্সকে লিখেছি আমি,
সো দিস উইল বি 5 পাই স্কোয়ার বাই 8। কারো আপত্তি আছে? এখন আসো, এটাতে যখন এটাকে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস 2 tan ইনভার্স এক্স এর উপরে স্কোয়ার, এটাতে যখন এখানে গুণ করব তখন মাইনাস 2 আর হাফ তো সাপ থাকবে পাই tan ইনভার্স এক্স, রাইট। এবারে এটা থেকে যখন এটা বিয়োগ করব, রাইট, তাহলে এখানে 2টা পাই স্কোয়ার বাই 8, ওখানে 5টা পাই স্কোয়ার বাই 8 বিয়োগ হলে মাইনাস 3টা পাই স্কোয়ার বাই 8, তাহলে মাইনাস 3টা পাই স্কোয়ার বাই 8, দিস উইল বি 0। বলো tan x এর দ্বিঘাত ফাংশন কিনা বা সমীকরণ কিনা, এটা সমাধান নির্ণয়যোগ্য। ঠিক আছে, এখান থেকে tan ইনভার্স x এর 2টা মান আসবে, যেহেতু তোমার এটা একটা দ্বিঘাত সমীকরণ। ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো করে, যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, কি জানো কিনা বলো। সুতরাং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে tan ইনভার্স x এর মান একটা আসবে পাই বাই 4 আর একটা আসবে মাইনাস 3 পাই বাই 4, হয়ে গেল। হ্যাঁ, কোনটা? আচ্ছা হইল, তোমরা যেটা বলো আর কি, তোমরা বলেছো যখন কি করবো আর। ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে। তাহলে মাইনাস পাই বাই 4 আর একটা আছে 3 পাই বাই 4, ক্লিয়ার। এখন ইউ হ্যাভ টু দেখতে হবে যে tan ইনভার্স এক্স এর কোন মানটা আমার ওই মুখ্য মানের ভিতরে আছে, মাইনাস পাই বাই 4 নাকি 3 পাই বাই 4, কোন মানটা আছে? মাইনাস পাই বাই 4 মানটা এখানে গ্রহণযোগ্য, রাইট, এটা গ্রহণযোগ্য না, রাইট। তাহলে অতএব এক্স ইকুয়াল টু, তাহলে এখানে কত আসবে? মাইনাস tan ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস 1 না, এক্স ইকুয়াল টু মাইনাস কত পেয়েছ? সত্যি ভুল করো নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছে। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু মাইনাস পাই বাই 4 হলে x ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে, ওকে, এটা অ্যান্সার। তাহলে 13 নম্বর অঙ্ক কমপ্লিট। এবারে 14 নম্বর অঙ্কটা ছিল এই টাইপেরই। 14 নম্বর অঙ্কটা এই টাইপের ছিল, সাইন ইনভার্স এক্স এর উপরে স্কোয়ার প্লাস কজ ইনভার্স এক্স তারপরেও স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? ওমা এটা কিছু না, এটা ফাংশন তো বলবে তো, এটা সমস্যা আছে। এটা হচ্ছে আমার অঙ্ক, রাইট। আমি কিউব দিয়েও এই অঙ্ক দিতে পারি, আমার ইচ্ছা ভাই খুশি। ইকুয়াল টু, আজকে আমি এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি, আমি আরেকটা পরীক্ষা নেব সামনে বারে, যখন ওদের আবার কিউব দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই রাশিটার মান বের করতে হবে, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। এখানে বাঁচতে হলে জানতে হবে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্সের আমাদের মানের সীমা ছিল পাই বাই 2 ধনাত্মক দিকে, আর ঋণাত্মক দিকে ছিল মাইনাস পাই বাই 2, মনে আছে? সাইন ইনভার্স এক্সের মানের সীমা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2। আমি যদি এখন এই গোটা ফাংশনটাকে শুধু সাইন ইনভার্স এক্সের ফাংশন রূপে নিয়ে আসতে পারি, অথবা শুধু কজ ইনভার্স এক্সের ফাংশন রূপে নিয়ে আসতে পারি, ফাংশনের যদি আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে পারি, তাহলে এটার কেন পারবো না, রাইট। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, ওই একই কাহিনী, বুঝলা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ কি ঘটনা সঠিক কিনা বলো? এবার তোমরা বলো, হোয়াট ইজ দিস? পাই স্কোয়ার বাই মাইনাস 2 ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু, এখানে হোস আছে তোমাদের, এখানে পাই বাই 2
minus sin inverse x. So this equal to 2 sin inverse x whole square naki go minus pi sin inverse x plus কত আছে pi square by 4. তাহলে এটাকে এখন পূর্ণবর্গ আকারে নিয়ে আসবো আগে আমরা। তাহলে sin x এর দ্বিঘাত ফাংশন কিনা, এটা দ্বিঘাত ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে গেলে আমরা এখানে বেশ কয়েকভাবে করতে পারি। ফার্স্ট ডেরিভেটিভ শূন্য বলেও বলতে পারি, ঠিক কিনা গো? আমি এখন বলতে চাচ্ছি এই রাশিটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে, ঠিক কিনা? আমি হচ্ছে এটাকে পূর্ণবর্গ আকারে নিয়ে আসবো। তাহলে কী করতে হবে, এখানে 2 কমন নিতে হবে, ঠিক কিনা? তাহলে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু পাই বাই 4 করবা নিশ্চয়। এই 2 দ্বারা গুণ হবে না, 2 দ্বারা গুণ করলে 2 সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 4, এই 4 আর এই 4 ভোর বেলায় কাটতে হবে না, প্লাস এখানে কত আসে বলো পাই স্কোয়ার বাই 16। তাহলে এখন কি কি অতিরিক্ত লিখেছে এইটুকুর ভিতরে সে দেখো। 2 সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ঠিক আছে, মাইনাস পাই সাইন ইনভার্স এক্স ঠিক আছে, প্লাস পাই স্কোয়ার বাই 8 অতিরিক্ত হয়ে গেছে, আছে পাই স্কোয়ার বাই 4। তাহলে পাই স্কোয়ার বাই 4 লেখো, যেটা অতিরিক্ত হয়ে গেছে সেটা বিয়োগ করো। পাই স্কোয়ার বাই 8 অতিরিক্ত হয়ে গেছিল, পাই স্কোয়ার বাই 16 না। তাহলে দিস উইল বি 2 ইন্টু সাইন ইনভার্স এক্স এর উপরে সরি সাইন ইনভার্স এক্স মাইনাস পাই বাই 4 তারপরে কি স্কোয়ার, তারপরে কত থাকবে এখানে 2টা পাই স্কোয়ার থেকে একটা পাই স্কোয়ার বাদ, তাহলে থাকবে পাই স্কোয়ার বাই 8। দিস ইজ ইয়ার ফাংশন, রাইট? এই ফাংশনটার সাইন ইনভার্স এক্স এর একটা সীমাবদ্ধ মান আছে। সে মানটা কত, মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2। দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স এর সর্বনিম্ন মান আছে, সর্বোচ্চ মান আছে, মাঝখানে 0 আছে। সীমাবদ্ধ ফাংশনের ক্ষেত্রে ফাংশনের মানের সীমা বের করতে গেলে একবার সর্বোচ্চ মান বসাবা, একবার সর্বনিম্ন মান বসাবা, মাঝখানে 0 বসাবা, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু একবার তুমি এক্স বলছি সরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু একবার তুমি বসাও মাইনাস পাই বাই 2। তাহলে এফ অফ এক্স এর মান কত হবে এটা একটু দেখো তোমরা, কত? তাহলে এখানে মান বসিয়ে দেখবা এর গুণটুন ঠিক আছে তো তোমার? হ্যাঁ, ক্যালকুলেটারে করতে ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করে আবার ইয়ে করতেছে। তাহলে মাইনাস হাফ মাইনাস পাই বাই 2 আর মাইনাস পাই বাই 4, তার মানে কি হবে মাইনাস 3 পাই বাই 4, তার উপরে স্কোয়ার, তার আবার 2 দ্বারা গুণ, তাহলে কত হলো 9 পাই স্কোয়ার বাই 8, ওর সাথে আবার পাই স্কোয়ার বাই 8 যোগ, তাহলে কত আসলো 5 কি এটা আসছিল 5 পাই স্কোয়ার বাই 4। এবারে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 বসাও, সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু কত আসবে এবার বলো? বের করবে না কেন? তাহলে বলো এটার মান বসাও, তাহলে পাই বাই 2 বসালে এখানে কত হয়, কত আসবে? পাই স্কোয়ার বাই 4। ভেরি গুড। এবার আসো সাইন ইনভার্স এক্স যদি 0 হয়ে যায়, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি 0 হয়, দাঁড়াও এবার তোমাকে কানের উপর দিচ্ছি আমি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হয়? হ্যাঁ, এটাও পাই স্কোয়ার বাই 4, তাহলে এটাও পাই স্কোয়ার বাই 4। ভেরি গুড, তাতে আমার কোনো আপত্তি নাই, ঠিক তো? এবারে বলো তাহলে সর্বোচ্চ মান কোনটা, পাই স্কোয়ার বাই 4 নাকি 5 পাই স্কোয়ার বাই 4? তাহলে সর্বোচ্চ মান এটা, সর্বনিম্ন মান কয়টা? তাহলে অতএব লেখা সর্বোচ্চ মান এক কানের উপর দেবো একবারে,
এটার মান এটার মান হচ্ছে পাই বাই 4 হয় না, সাইন ইনভার্স এক্স এর মান এখন পাই বাই 4 বসাতে যাচ্ছে, ওটার জন্য বলে এটা সর্বনিম্ন হবে। এখন 2 দ্বারা গুণ নাই কি সংজ্ঞায়িত হবে না কেন? আমরা তো জানি সাইন ইনভার্স এক্স এর কত কেন সেই অন্য অঙ্কের সংজ্ঞায় অসংখ্যাতে লিবা তুমি? আমার তো মানের সীমা বের করতে বলেছে, তাই না? আমি এখানে জানি যে সাইন ইনভার্স এক্স এর মানের সীমা -π/2 থেকে +π/2 পর্যন্ত, এর বাইরে তো আমি বসাতে পারবোই না। কোনটায়? কেন -π/2 থেকে +π/2 এর ভিতরে যাই? লে কি যে উল্টা পাল্টা কথা বলে। ঠিক আছে, -π/2 থেকে আমি যদি একটা ফাংশন দিয়ে দিই এরকম f(x = 3x + 7), এবার আমি তোমাকে বললাম যে x এর মান 2 থেকে 7 পর্যন্ত বসাতে হবে x এর মান, তাহলে তুমি একবার সর্বনিম্ন মান বসাবা, একবার সর্বোচ্চ মান বসাবা, একবার মাঝখানে যদি কি থাকে 0 থাকে সেটা বসাবা। ঠিক আছে, দেখবা সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য আর 0-র জন্য যেটা সবথেকে বড় সেটাই ওই ফাংশনটার মান বড় নির্দেশ করে, যেটা ছোট আসবে। যেমন দেখো এখানে সাইন ইনভার্স এক্স এর সর্বনিম্ন মানের জন্য ফাংশনটা সর্বোচ্চ মান আসলো, কারণ ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্স তো ওইরকম এখানে, ঠিক কিনা? এটা তো লিনিয়ার ফাংশন নাই বা সোজা আকারে নাই, ভগ্নাংশ আকারে কি থাকলে কি থাকে যে সর্বোচ্চ হলে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হলে সর্বোচ্চ হয়। তাহলে সাইন ইনভার্স এক্স = -π/2 এর জন্য আমি সর্বোচ্চ মান পাইছি, অথচ এটা সাইন ইনভার্স এক্স এর সর্বনিম্ন মান, ঠিক কিনা বলো? আর এটা সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানের জন্য কি পাইছি? সর্বনিম্ন মান পাইছি। 0-এর জন্য কি পাইছি? সর্বনিম্ন মান পাইছি। এর নিচে আর কি পাবা তুমি বলো? সাইন ইনভার্স এক্স এর মান এখনো বলছে আমি π/4 বসাবো, তাহলে π/4 বসাও, তাতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। কিন্তু এটা যখন আমি বসাবো, এটার 0 আছে, এটার সাইন ইনভার্স এক্স এর মান যখন π/4 বসাবো, এটার মান কত হয়ে যায়? 0 × 2 কত হয়? হ্যাঁ, তাহলে ওটার মান কত আসবে? π²/8। তাহলে π²/8 কি সর্বনিম্ন মান? হ্যাঁ, কত আসবে? π²/4 আর π²/8 এর মান কত? হ্যাঁ, আরেকটা মান এখানে বসাও। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স = যদি π/4 হয়, মানে এই রাশিটার মান যদি 0 হয়, তাহলে f(x) এর মান আসবে একটা π²/8। সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? 5π। তাহলে অতএব লেখো, অতএব সর্বনিম্ন মান হচ্ছে π²/8 আর সর্বোচ্চ মান হচ্ছে 5π²/4। ওই ব্যবধির ভিতরে তো π/4 আছে। ওকে, যাও, এটা দেবে না, তোমাদের তো আগেরগুলো হয়ে গেছে। কই ভুল করেছি? এখানে অ্যান্সার π²/8 আছে যে। ওকে, এবারে 15 নম্বর দেখো। 15 নম্বরটা দিয়েছিলাম 2 tan ইনভার্স 2x - 1, কথা বলো না, এটা = cos ইনভার্স x। এই সমীকরণটি সমাধান করতে হবে, রাইট? তো এটা একটু খুব সহজে করার জন্য আমি যেটা বলছি, উভয় পক্ষে যদি cos নেই, তাহলে cos of 2 tan ইনভার্স 2x - 1 এটা = x কিনা বলো? এখন ঘটনা হলো কি, আমি এটা কোন সূত্রে বলবো জানো? cos 2θ = 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা আছে কিনা? তাহলে এটা আমার কাছে থিটা, এটা তো একটা কোণ, ঠিক কিনা বলো? তাহলে cos 2θ = 1 - tan স্কয়ার থিটা, থিটা মানে তো এটা গোটাটাই,
তাহলে tan ইনভার্স কত হবে 2x মাইনাস 1 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা থিটা মানে কি tan ইনভার্স 2x মাইনাস 1 এটা ইকুয়াল টু x কিছু করিনি দেখো cos 2 থিটা সূত্রে ফেলেছি নিয়ে যাও এবার আসো তাহলে এখানে বলে এখানে কি থাকছে এ বাবা এখানে কি থাকছে তাহলে 1 মাইনাস tan ইনভার্স তো নাই হয়ে যাবে তারপরে স্কয়ার হবে তাহলে 2x মাইনাস 1 তারপরে স্কয়ার ডিভাইডেড বাই এখানে অনেকগুলো ক্ষেত্র আসবে তিনটা কেস আসবে এর উপরে স্কয়ার এটা ইকুয়াল টু x হয়েছে এবার উভয় পক্ষে আর আর গুণ করে এপার ওপার পার করে তলপার তুলতে হবে তো তাই না অথবা 2 tan ইনভার্স x এর তুমি cos সূত্র ফেললেও কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা যাই হোক এই আরে একই জিনিস তো কোনটা কোনটা হ্যাঁ বুঝছি আমি দিয়েছি 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x এই তো আমি যেটা লিখতে চাচ্ছিলাম যে তোমরা লিখতে চাচ্ছ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার একই জিনিসই তো আসলে আসবে ঠিক আছে এখানে দেখো tan স্কয়ারের মানের জন্য এই মানটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন এটার মানের কোনো পরিবর্তন হবে হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে আমি করাইছিলাম যে tan ইনভার্স x এর মান আর tan ইনভার্স মাইনাস x এর মান এই মানটা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ব্যবধির ভিতরে কোন কোয়াড্রেন্টে থাকে সেটা হিসাব করেই তো করেছি তাই কি না হ্যাঁ আর এখানে আমি যেটা করতেছি যে tan cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার মানে কি 2x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 1 প্লাস 2x মাইনাস 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু cos ইনভার্স x এটা ইকুয়াল টু এটা বলা যাবে না কোথায় করেছিলাম দেখছি কোনটার হ্যাঁ আমি তো কাটা দিয়েছিলাম কেন বললাম কেন অ্যান্সার আসবে না কেন অ্যান্সার এসছে তো কিন্তু তোমাদের এই কন্ডিশন নিয়ে আসতে পারবো না কন্ডিশনে ঝামেলা আসবে ওই যে আমি যেমন x এর মান হচ্ছে -√2 থেকে √2 আসলো আরেকটা x এর মান হবে গ্রেটার দেন -1/3 ওখানে ঠিক আছে কারণ এই যে দেখো আমি tan ইনভার্স x কে যখন পার করেছিলাম আচ্ছা ওটাতে আসতেছি ওরা আছে তো এখন বলো এখান থেকে কি আসবে বলো কয় নম্বর করতেছিলাম এটা 15 নম্বর তাহলে এখানে আর আর গুণ করে এপার ওপার পার করে আমি একবার সমাধানটা লিখতেছি হ্যাঁ 2x³ - x = 0 তাহলে অতএব x = একটা আসবে 0 একটা আসবে -1/√2 আর একটা আসবে 1/√2 এই যে দেখো তিনটা মান আসলো এই তিনটা মানের জন্য এখানে কিছু ভেজাল আছে x এর মান যদি 0 হয় x এর মান 0 হলে বাম পাশ আর ডান পাশ বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় ঠিক আছে x এর মান এখানে 0 হলে বাম পাশটা নেগেটিভ -π/2 হয় আর ডান পাশটা হয় +π/2 সুতরাং x এর মান 0 হবে না এটা একটা কন্ডিশন কাটা গেল এটা কিন্তু বলতে হবে তাহলে লিখবা যে x = 0 হলে লেফট সাইড = -π/2 আর x = 0 হলে রাইট সাইড কত হবে রাইট সাইড হবে π/2 ঠিক আছে তাই কি না কারণ এটা তো -π/4 tan ইনভার্স -1 মানে -π/4 ওর সাথে 2 গুণ করলে -π/2 তাহলে লেফট সাইড -π/2 রাইট সাইড +π/2 সুতরাং এটা সত্য না এবার লিখো x = 1/√2 হলে বা -1/√2 হলে তাহলে লেফট সাইড কত আসে
লেফট সাইড 1/√2 বসালে এখানে লেফট সাইড আসবে 2 tan ইনভার্স √2 - 1 √2 - 1 কথা বলো না এটা রাইট। ক্যালকুলেটরে একটু পরীক্ষা দেখবার মানে π/4 আসবে। π/, মান বসাও ক্যালকুলেটরে দেখো সিদ্ধ করো, এমনি এটার মান কত আসে সেটা দেখো। 2 × tan ইনভার্স √2 - 1 π/4 আসে। দিস ইকুয়াল টু π/4 মানে এটুকুর মান π/8 আসে আসলে π/8, তাহলে π/4। আর রাইট সাইড কত আসবে? এটাও আসবে cos ইনভার্স 1/√2 ইকুয়াল টু π/4। শুদ্ধ পরীক্ষা করে দেখায় এটা দাও। এবারে x এর মান যখন -1/√2, তাহলে সিম্পলি দেখা যাচ্ছে এখানে আর কিছুই বলার দরকার নাই। x এর মান যখন -1/√2, লেফট সাইড হচ্ছে নেগেটিভ আর রাইট সাইড হচ্ছে পজিটিভ। রাইট সাইড পজিটিভ কেন বলো? কারণ cos ইনভার্স -1/√2 যা, আবার cos ইনভার্স 1/√2 এর মানও তাই। রাইট, তাহলে একটা পজিটিভ আর একটা কি আসবে? নেগেটিভ। সুতরাং এখানে x এর মান -1/√2 না, তাহলে অ্যান্সার কত? x = 1/√2। কয় নম্বর হলো? 16 নম্বর অঙ্ক কার কার হয়েছিল বলো? হ্যাঁ, কত এসেছিল? -2 থেকে, তাহলে হয়েছে sin ইনভার্স x² প্লাস 2x প্লাস 2। এখানে খুবই মজার একটা ঘটনা দেওয়া হয়েছিল আসলে। প্লাস tan ইনভার্স x² মাইনাস 3x মাইনাস k² গ্রেটার দেন π/2। খুবই মজার একটা ঘটনা দেওয়া হয়েছিল এখানে। ঘটনাটা হচ্ছে যে এই যে রাশিটা আসলে সাইন ইনভার্স x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1, এটা কিনা, প্লাস tan ইনভার্স x² মাইনাস 3x মাইনাস k², এটা গ্রেটার দেন π/4 π/2। এখন বলো সাইন ইনভার্সের পরে কি থাকলে এটা সত্য? সাইন ইনভার্সের পরে আমি সর্বোচ্চ 1 নিতে পারবো, সর্বনিম্ন -1 নিতে পারবো, তখনই তো এটা সত্য। রাইট, তো এই রাশিটুকুর মান তো নেগেটিভ হতে পারে না। তাহলে এই রাশিটুকুর মান যদি 0 হয় তখন সাইন ইনভার্স 1 থাকে, তাই কিনা? তাহলে এই গোটা অসমতাটা তখনই সত্য, এটা লিখতে হবে। অসমতাটি তখনই সত্য যদি x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ x ইকুয়াল টু যদি অনলি x ইকুয়াল টু -1 এর জন্য এটা সত্য, তাছাড়া এটা সম্ভব না। তাহলে x এর মান -1 বসালে প্রাপ্ত একটা অসমতা পাবো, সেই অসমতার সমাধান করতে পারলেই হবে, ঠিক কিনা? তাহলে x এর মান যদি -1 বসায় তাহলে এখানে কি হবে বলে? এটা 0 থাকবে। সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কি? π/2, ঠিক কিনা? প্লাস tan ইনভার্স, বলো x এর মান কত বসাবো? -1, -1 বসালে কত হয় বলো? 4 মাইনাস k², এটা গ্রেটার দেন π/2, তাই কিনা বলো? মান বসাইছি, মানে এখানে তুমি বললা এই গোটা অসমতাটা তখনই সত্য যদি x এর মান -1 হয়। তাহলে x এর মানটা -1 বসিয়ে তোমার সঠিক অসমতাটা লিখবে না, অ্যাকচুয়ালি তোমার অসমতাটা এইটা, x এর মান -1 বসালে এটুকু 0, তাকে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে তো π/2 প্লাস ওখানে x এর মান -1 বসিয়েছি। রাইট, এখন বলো তার মানে কি tan ইনভার্স 4 মাইনাস k², এটা গ্রেটার দেন 0। কখন গ্রেটার দেন 0 হয়? যখন এটা গ্রেটার দেন 0 হয়। 4 মাইনাস k² যখন গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা তখনই গ্রেটার দেন 0 যখন 4 মাইনাস k² গ্রেটার দেন 0 হয়।
তার মানে কি কে স্কোয়ারের পাশে পাওয়ারটা নিয়ে গেলে কে স্কোয়ার লেস দেন 4, বর্গমূল করলে -2 লেস দেন কে লেস দেন 2। যাও, এটা হয়েছে তোমার। তোমার খাতা তুমি দেখেছো? তাহলে কোনটা করলাম? 16 নম্বর। 17 নম্বরটা সহজ ছিল আর কি। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর ভালো মাপের একটা অঙ্ক। হ্যাঁ, আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে দিলে তো এটা দিতাম, সবাই পারতো, তাই না? এটা তোমাদেরকে শিখাইছি আমি। x লেস দেন 0 হলে cos ইনভার্স x ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x। শিখাইনি? বলো, x লেস দেন 0 হলে মানে আমি যদি cos ইনভার্স এখানে মাইনাস দিই তাহলে আমি কি শিখাইছিলাম? এটা পাই মাইনাস cos ইনভার্স x, তাই শিখাইনি? তাহলে এটা ইকুয়াল টু একবার লিখবা পাই মাইনাস cos ইনভার্স x, তাই কিনা বলো? হ্যাঁ, সরাসরি লিখবা, যেহেতু x লেস দেন 0, এক লাইনে লিখবা, যেহেতু x লেস দেন 0 সুতরাং cos ইনভার্স x ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x। তখন x আবার গ্রেটার দেন 0, কিন্তু তখন আবার x গ্রেটার দেন 0, রাইট? এখন বলো, এই cos ইনভার্স x কে সাইন ইনভার্সে কনভার্ট করা যায় না? তো এটা ইকুয়াল টু পাই মাইনাস সাইন ইনভার্স কি হবে? লম্ব বাই অতিভুজ। ডান পাশে একটু একটা চিত্র দেখিয়ে দিবা, তাহলে হবে 1 মাইনাস x স্কয়ার। এটাই অ্যান্সার। ঠিক আছে? কি হয়েছে? ভালো করেছ। হ্যাঁ হ্যাঁ, হবে, যেহেতু x লেস দেন 0। হ্যাঁ, ভালো করেছ। এবার 18 নম্বর। 18 নম্বরটা তোমরা পারলা না কেন? 18 নম্বর অঙ্কটা ছিল এরকম যে সলভ করো সাইন ইনভার্স x মাইনাস cos ইনভার্স x। এটা না, আচ্ছা মাইনাস যখন দিয়েছি লেস দেন অর ইকুয়াল টু ছিল এটা, রাইট? এটা ছিল কিনা বলো? এরে পাগলেরা, এটা তোমাদের ছিল এরকম যে সাইন ইনভার্স x লেস দেন অর ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স x। লিখতে পারবো না? বলো, লিখে যাবে কিনা? অতএব সাইন ইনভার্স x 2 সাইন ইনভার্স x লেস দেন অর ইকুয়াল টু কত? পাই বাই 2। অতএব সাইন ইনভার্স x কত বলো? এটাই সমস্যা, এই লাইনেই তোমাদের সমস্যা। সাইন ইনভার্স x লেস দেন পাই বাই 4 রাখলে হবে না। শুধু আমরা জানি সাইন ইনভার্স x এর সর্বোচ্চ মান পাই বাই 2, সর্বনিম্ন মান মাইনাস পাই বাই 2। তাহলে অতএব এখানে লিখতে হতো মাইনাস পাই বাই 2 লেস দেন অর ইকুয়াল টু সাইন ইনভার্স x লেস দেন অর ইকুয়াল টু পাই বাই 4। এতদূর পর্যন্ত তোমাকে আগে লিখতে হবে, রাইট? কারণ পাই বাই 4 থেকে ছোট লিখে রাখলে তো তুমি আরও তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু লিখতে হবে মাইনাস পাই বাই 2 পর্যন্ত। এটা না বলা কথা বুঝে নিতে হবে। তার মানে কি x এর মান হবে -1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 1/√। ঠিক আছে? এটা অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, হবে। কি করে? হ্যাঁ, হবে না কেন? কত হলো এটা? 18। এবার 19। 20 কিন্তু করে দেব না। 19 নাম্বার দেখো। এই ফাংশনটির রেঞ্জ বের করো। ওই যে একইভাবে সাইন ইনভার্স এক্স এর একটা পূর্ণবর্গ রাশি নিয়ে আসতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস 2 পাই কস ইনভার্স এক্স, তারপরে প্লাস পাই স্কোয়ার। এখানে কিছুই না, এটা সাইন ইনভার্স এক্স এর দ্বিঘাত ফাংশন না,
তাহলে কজ ইনভার্স এক্স কে যেন আমরা সাইন ইনভার্স এক্স এ নিয়ে যেতে পারি, তো এটা তো নিয়ে যাওয়ার বুদ্ধি আছে। সো দিস ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস 2 পাই ইন্টু বলো পাই বাই 2 মাইনাস কি লিখবো এখানে সাইন ইনভার্স এক্স প্লাস পাই স্কোয়ার লিখবো। তাহলে সাইন ইনভার্স এক্স এর এটা দ্বিঘাত ফাংশন আসবে কিনা বলো, মূল কাহিনী তো এটাই হবে, বলেছে এগুলো ছোটখাটো ভুল তোমরা ধরো কিসের লেগে। এরপরে স্কোয়ার এখানে গুণ করো, তাহলে কি হবে পাই স্কোয়ার আর পাই স্কোয়ার পরে লিখবো নি, হ্যাঁ। তাহলে মাইনাস কি থাকতেছে এখানে 2 পাই সাইন ইনভার্স এক্স, তাই কি না, প্লাস কি থাকতেছে এখানে পাই স্কোয়ার আর ওখানে আরেকটা পাই স্কোয়ার আছে নাকি থাক। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে কিনা, তাহলে কি হবে। সো দিস ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস পাই তারপরে স্কোয়ার প্লাস কত, এখানে কিন্তু তুমি সাইন ইনভার্স এক্স কে পাই লিখতে পারবা না, কারণ আমরা মাইনাস এটাকে আবার 0 বলতে পারবা না, ঠিক আছে। তাহলে এটা সর্বোচ্চ সর্বনিম্ন মান বসালেই হবে। সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান π/2, সর্বনিম্ন মান -π/2। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু -π/2 বসাবা, একটা মান পাবা। সাইন ইনভার্স এক্স এর মান একবার তুমি প্লাস π/2 বসাবা, আর একবার সাইন ইনভার্স এক্স এর মান তোমরা 0 বসাবা। বসালাম, ওকে। দেখবা যেটা সর্বোচ্চ মান হবে সেটাই সর্বোচ্চ মান, যেটা সর্বনিম্ন মান হবে সেটাই সর্বনিম্ন মান। তাহলে রেঞ্জ মানে মানের সীমাটা লিখতে হবে, সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, কারণ এটার মান 0 হতে পারে না, কারণ সাইন ইনভার্স এক্স এর মান পাই তো হবে না আসলে, রাইট। -π/2 থেকে +π/2 পর্যন্ত লেখা যাবে। ওই অঙ্কের মধ্যে π/4 ওই ব্যবধির ভিতরে ছিল বলে আমরা ওই পূর্ণবর্গ রাশিটাকে 0 বলতে পারছিলাম, ঠিক আছে। তো কমপ্লিট 19টা। তোমাদের কোনগুলো বাদ থাকলো পরে যারা আসলো, তাহলে তোমরা চলে যাও যারা 1 থেকে করেছিলা। কোনটা করে নিও তো, যাও, কিছু হবে না, কিছু হবে না, এটা পরে আমি দেখে দিচ্ছি তোমার পরে। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, তুমি যে সূত্রেই ফেলো না কেন, তুমি যদি শুদ্ধি পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা, হ্যাঁ। কারণ আমি যদি ওই কন্ডিশন অ্যাপ্লাই করি যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, তুমি যে দুটা করে নিয়ে সূত্র অ্যাপ্লাই করেছো ওই দুটার গুণফল <1 হতে হবে, ওটা খাটাও, তাহলে এক্স এর ব্যবধি পেয়ে যাবো। কারণ তুমি যদি ওই পাশে tan ইনভার্স এক্স কে নিয়ে যাও তাহলে 3x এর মান <1 হতে হবে, তাই না। এটা কি বের হবে। এবার আমরা প্রথম দিক থেকে সলভ করব, তাই না। 13 নম্বর সলভ করেছি, 12 নম্বরটা করাবো না, 11 নম্বরটা করাবো এখন। এই যে বিদেশি ছেলেমেয়েরা শোনো, এবার এইটা দিয়ে দেবো নি, ছবি তুলে গ্রুপে যাও। এগারো নম্বরটা দেখো, 11 নম্বরটা আছে tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x, এটা ইকুয়াল টু π/4, ওকে। তো এটার প্রতি একটু তোমাদের যথেষ্ট দখল থাকা লাগবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা একটা সূত্র আছে tan ইনভার্স, তোমাদের সিলেবাসে এইটুকু উল্লেখ করা আছে। এই সূত্রটা তখনই খাটে যদি xy এর মান <1 হয়, xy এর মান এটা তখনই খাটে যদি xy এর মান <1 হয়, রাইট। তো আমরা এখানে ওই সূত্রের কাজে লাগাবো, ধরে নাও
তাহলে বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র tan ইনভার্স x প্লাস y মানে 5x ডিভাইড বাই 1 মাইনাস xy মানে 6x স্কয়ার। সো দিস উইল বি পাই বাই 4। কিন্তু ডান পাশে তোমাকে এখানে লিখে দেওয়া উচিত, কি উচিত, যে এই দুটার গুণফল, এই দুটার গুণফল কত, 6x স্কয়ার লেস দেন 1। তার মানে কি x স্কয়ার লেস দেন 1/6, তার মানে কি বর্গমূল করলে মাইনাস 1/√6 লেস দেন x লেস দেন 1/√6, এটা হওয়া উচিত। তাহলে x এর যে সকল মান এই ব্যবধির ভিতরে আছে সেগুলো এই সমীকরণকে সিদ্ধ করবে, রাইট? তুমি এটা সিদ্ধান্ত নিলা। এখন আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে বা 5x বাই 1 মাইনাস 6x স্কয়ার এটা ইকুয়াল টু 1 নাকি? এবার পাশে পার করলে 6x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0 নাকি গো? তাহলে অতএব x ইকুয়াল টু কত হবে গো? একটা 1/6 নাকি? আর একটা কত আসবে? -1। এখন তুমি দেখো এই দুটা মানের কোন মানটা ওই ব্যবধির ভিতরে আছে, তাহলে আর শুদ্ধ পরীক্ষা করা লাগলো না এখানে, রাইট? 1/6। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 1/6 বিকজ এই -1টা এই ব্যবধির ভিতরে নাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, এবার আসো 10। নম্বর বলা আছে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কত হবে? x মাইনাস 1 ইকুয়াল টু tan ইনভার্স 3। তাহলে ডান পাশটার পজিটিভ মান, tan ইনভার্স 3 কি পজিটিভ মান না, রাইট? বা tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1, ওই পাশে আমি x কে পার করে দিলাম, তাহলে কি আসবে? tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স x, সুবিধা হবে আর কি আমার সূত্র ফেলার সময়, রাইট? এখন আসো, এটা যখন আমি সূত্র ফেলবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, তাহলে কি আসবে? tan ইনভার্স x প্লাস y দ্যাট ইজ 2x ডিভাইড বাই 1 মাইনাস xy, একবারে লিখলাম না, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এটা আমি তখনই ব্যবহার করতে পারি যখন এই দুটার গুণফল কি হয়, 1 এর থেকে ছোট। দ্যাট ইজ আমি ডান পাশে একটা নোট লিখলাম, x স্কয়ার মাইনাস 1 এর মান লেস দেন 1, রাইট? তার মানে x স্কয়ার লেস দেন 2, তার মানে আমাদের হবে এখানে -√2 লেস দেন x লেস দেন √2। তাহলে একটা সিদ্ধান্ত হচ্ছে x এর মান হতে হবে -√2 থেকে +√2 পর্যন্ত, রাইট? আবার ওইটার ক্ষেত্রে আসো, ওটার ক্ষেত্রে কি করব? tan ইনভার্স 3 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 3x। তাহলে এখানে 3x এর মান কার থেকে ছোট হতে হবে? -1 এর থেকে ছোট হতে হবে না বড় হতে হবে? হ্যাঁ, কোথায় হর 0 হলো? না, হর তো 0 হওয়া যাবে না, x এর মান তো -1/3 হওয়া যাবে না, রাইট? তাহলে x এর মান তো -1/3 না, রাইট? সেটার জন্য তো আরে সেটা হর যদি 0 হয় সেটা তো নির্ণয়যোগ্য, π/2 আছে না একটা মান। আমার কথা হচ্ছে যে এটা হর যদি 0 হয় তাহলে এখানে x এর মান কত হলে এটা সত্য, এ মানে আমরা যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর মান বের করেছি,
তাহলে এখানে এক্স এর মান হতে হবে অ্যাকচুয়ালি গ্রেটার দেন -1/3। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি -1/3 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার এই যে এই মানটা কত এসছে, ধরে নাও এক্স এর মান আমি -√2 থেকে √2 পর্যন্ত এক্স এর মান 0 বসালাম। এক্স এর মান এখানে 0 বসালে কত হয়? 0। তাহলে tan ইনভার্স 0, ঠিক না? এখানে এক্স এর মান 0 বসালে কত হয়? আবার আমার ওখানে -1/3 থেকে কত আছে? বড় আছে, রাইট? এবারে যদি আমি 1 বসাই, ধরেন এক্স এর মান, এর ভিতরে তো 1 আছে, 1 ব্যবধি আছে না? কোনটা? এক্স। আমি তো বলছি আগেই যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র কখন আমি এটাকে লিখি সেটাকে বলো। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, ঠিক কিনা বলো? এটা কখন লিখি? যদি এক্স ওয়াই এর মান <<1 হয়। ঠিক আছে, এখন বলো আমাকে যে ওখানে 3x এর মান তাহলে কত হতে হবে? হ্যাঁ, দেখো তো, 3x <(-1)। হ্যাঁ, শূন্য হওয়া যাবে না। তাহলে x এর মান তাহলে কত? আচ্ছা, 3x যদি <(-1) বলো, তাহলে x এর মান এখন তুমি বলতে চাচ্ছ যে এটা <(1/3)। হ্যাঁ, এটা না, ওখানে যেটা করা হয়েছে tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স -x। ঠিক আছে, এবারে এটার আমি মনে করো এটার মান y ধরলাম, যাও এটার মান y ধরলাম, হয়েছে? তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 - xy, রাইট? আমার এটার মান কি হতে হবে? তাহলে 3y <(1). হোয়াট ইজ y? -3x <(1). অতএব x গ্রেটার দেন -1/3। আমার কথা কি বুঝতে পারলা? হ্যাঁ, আমি এই সূত্রটাকে বেসিক ধরো তোমরা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি ওই কাজটাই করেছি কিনা বলো? হতাশ, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার দেখো বাবা, তাহলে আমার ওই দুটা শর্ত কাজে লাগাতে হবে। -1/3 থেকে বড়, আবার -√2 থেকে বড়, √2 থেকে ছোট, ওই দুটার জেনারেল একটা মান আছে তো নাকি? এবারে বলো তাহলে এখানে কত থাকবে? বা 2x ডিভাইডেড বাই 2 - x² ইকুয়াল টু 3 - x ডিভাইডেড বাই 1 প্লাস 3x। কথা তো এটা। আর আগে গুণ করে একটা সমীকরণ সমাধান করো। সমীকরণটা আমি নিয়ে আসতেছি, আমি একবারে লিখে দিলাম। হ্যাঁ, x³ - 9x² - 4x প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব x এর মান একটা আসে -1, আরেকটা কত আসে গো? আচ্ছা, x এর মান কত আসে সেটা বলো, একবারে বলো। 5 ± √19, এটা ঠিক আছে। এখন দেখো এখানকার কোন এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তার মানে x এর মান -1। -1 ওই দুটা ব্যবধিকেই সিদ্ধ করে কিনা, -√2 থেকে +√2 পর্যন্ত, আবার -1/3 থেকে বড়, সুতরাং এটা সত্য, x এর মান -1 সত্য, রাইট? এবার আসো 5 ± √19, √19 মানে 4 পয়েন্ট কত? 4.36, তার মানে এখানে 9.36 একটা, ঠিক কিনা বলো? আর একটা হচ্ছে 5 - 0.6, এটা, তাই কিনা বলো? এখন আমাকে বলো
এটার মান কি পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ। তাহলে এইটার মান কি এর ভিতরে আছে? নাই। 0.64 এটার ভিতরে যদি থাকে, তাহলে সেটা একটা অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে এটা বলে থাকলে তুমি সঠিকই বলেছো যে যদি এই ব্যবধির ভিতরে এটা থাকে তাহলে এটা সিদ্ধ করে। তাহলে বলো আমার 5 - √19 ওটা সিদ্ধ করে কিনা, ওই ব্যবধির ভিতরে থাকে। এবং আরও একটা চেক করে দেখবা, যদিও মানে সন্দেহ হয় যে 5 - √19 এটাকে বসিয়ে সিদ্ধ করে কিনা। সিদ্ধ করারই তো কথা, কারণ ওখানে দুই ধরনেরই কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করা আছে। অতএব এখান থেকে এক্স এর মান আরেকটা আসবে, সেটা হচ্ছে 5 - √19। অ্যান্সার হবে দুইটা। তাহলে এক্স এর মান -1 একটা, এক্স এর মান 5 - √19 একটা। কারণ ওই মানটা যদি ওই দুইটা অসমতাকে সিদ্ধ করে, হতে হবে কি -√2 থেকে +√2 এর মাঝে 0.64টা ওই ব্যবধির ভিতরে আছে কিনা, আবার -1/3 থেকে বড় কিনা, তাহলেই হবে। ঠিক আছে, কয় নম্বর গেল তাহলে? 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখিনি যে ওর ব্যবধির ভিতরে আছে কিনা। হ্যাঁ, 0 পাই আবার ম্যাথে। এবার 9 নম্বর দেখো। 9 নম্বর অঙ্কটা ছিল sin x প্লাস cos x ইকুয়াল টু, ওই একই কথা, cos y ইকুয়াল টু 1। ঠিক আছে, আরেকটা ছিল তোমার cos 2x মাইনাস cos 2y, এটা ইকুয়াল টু +1। এই দুটো সমীকরণ সমাধান করতে হবে আমাকে, রাইট? এটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, কারণ cos 2x এর সূত্র আছে, সাইনের সূত্র আছে। কি সূত্র আছে? 1 - 2 sin স্কোয়ার x, মনে আছে? মাইনাস 1 - প্লাস 2 sin স্কোয়ার y, দিস ইকুয়াল টু 1। তাই না গো? কজে নেব, হ্যাঁ এখানে তো কজ আছে, সরি, তাহলে এখানে কজে নেব। তাহলে এখানে হচ্ছে -2 cos স্কোয়ার y, মাইনাসে মাইনাসে +1, cos 2y, আর cos 2y এর সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার y -1। আবার cos 2x এর সূত্র আমি লিখেছি 1 - 2 sin স্কোয়ার x। ঠিক আছে, একটা 1 তো মনে হয় কাটে গো নাকি এখান থেকে। অতএব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y, এটা ইকুয়াল টু হয় হাফ। এটা ইকুয়েশন নম্বর 1, এটা ইকুয়েশন নম্বর 2। এখন আসো, 9, 10 মেলা ধরনের সমাধান তোমরা করেছো, যে a + b = 1, a² + b² = হাফ হলে a এবং b এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা এমনিতেই বলা যায়, a এর মান হাফ আর b এর মানও হাফ। ঠিক আছে, a এর মান হাফ, b এর মানও, কারণ হাফ আর হাফের যোগফল কত? হাফ স্কোয়ার মানে 4 আনা, হাফ স্কোয়ার মানে আবার 4 আনা, 4 আনা 4 আনা যোগফল কত? তার মানে কি এর মান কত? হাফ, b এর মানও সেটা এখানে আছে রে পাগলা। sin x + cos y = 1, sin স্কোয়ার x + cos স্কোয়ার y = হাফ। তাহলে অতএব sin x ইকুয়াল টু হবে হাফ, আবার cos y = হাফ। ঠিক আছে, তাহলে sin x ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে sin x এটা ইকুয়াল টু sin π/6 লিখবা কিনা? cos y ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে এটাকে cos π/3 লিখবা কিনা? এখন আমাকে বলো, sin x ইকুয়াল টু sin আলফা হলে তার সূত্র জানা আছে, x ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু z। আবার এখানে y ইকুয়াল টু nπ প্লাস 2nπ প্লাস মাইনাস আলফা, যখন n বিলংস টু z। এই দুটাই অ্যান্সার এটার। ঠিক আছে,
এটা কঠিন অঙ্ক ছিল না, ওই ধরতে দিতে পারিনি, দেখেন কোথায় কোথা থেকে কী করবো। কয় নম্বর করলাম? এবার হচ্ছে 8 নম্বর। দেখো আট নম্বরটা দেখো। 8 নম্বর অঙ্কটাও ছিল অনেক কিউট, এটা তোমাদের পারা উচিত ছিল। সেটা হচ্ছে y প্লাস 3 ডিভাইডেড বাই 2y প্লাস 5 এটা ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস 2 কজ এক্স প্লাস 1, রাইট? বলা ছিল যে y এর মানের সীমা নির্ণয় করো, ঠিক আছে? এখন এটা আসলে সাইন এক্স এর দ্বিঘাত ফাংশন, তাহলে এর একটা সীমা আছে, রাইট? তো এখানে আমরা একটা কাজ করি যে কজ এক্স এর, সরি, তো এটা ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 কজ এক্স প্লাস 1, তাই কি না? আমরা একটা কাজ করি, ওগুলোকে কিছু এই পাশে নিয়ে চলে আসি। তাহলে কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স, এখানে একটা প্লাস নিলাম, এখানে আবার 1 কমে গেছে, তাহলে 3 মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইড বাই 2y প্লাস 5। দেখো লেখা যায় কিনা? এখানে ছিল তো 2, এ পাশে একটা 1 অতিরিক্ত লিখেছি না, তাহলে ওই পাশে একটা 1 যোগ করতে হবে না? আর এই জিনিসটাকে ওই পাশে পার করে দিয়েছি, যে লসাগু টসাগু করার পরে দেখা গেছে 6y থেকে y বাদ দিলে থাকে 5y, 15 থেকে 3 বাদ দিলে থাকে 12 ডিভাইডেড বাই 2y প্লাস 5। তার মানে এই রাশিটা ইকুয়াল টু ওইটা। এইটাকে আবার লেখা যায় cos x মাইনাস 1 হোল স্কোয়ার, রাইট? তাহলে এটাই ইকুয়াল টু 5y প্লাস 12 ডিভাইডেড বাই 2y প্লাস 5, ঠিক কিনা বলো? তার মানে কি 1 প্লাস মাইনাস এই জিনিস, 1 প্লাস মাইনাস এই জিনিস নাকি? তো আমি সেটা না করে আমরা জানি cos x এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, এটা জানি কিনা বলো? তাহলে -1 লেস দেন আর ইকুয়াল টু cos x লেস দেন আর ইকুয়াল টু 1 লেখা যায়, -2 -1 লেস দেন আর ইকুয়াল টু cos x -1 লেস দেন আর ইকুয়াল টু 0 লেখা যায়। তার মানে এই পাশে -2 লিখে রাখলে হয়, তাহলে এখানে হবে -2 লেস দেন আর ইকুয়াল টু cos x -1 লেস দেন আর ইকুয়াল টু 0। তাই বর্গ করলে মিডিলেরটার আগে বর্গ লিখে নিবা, লিখে নেওয়ার পরে এই দুই সাইডেরটা বর্গ করে যেটা বড় সেটাকে নিয়ে যাবা ডানে, যেটা ছোট সেটাকে নিয়ে আসবা বামে। ওকে, কোনটা ছোট কোনটা বড়? 0 ছোট আর 4 বড়, রাইট? এটা কিনা বলো? আবার দেখো যখন এটাকে বর্গ করবা -1 লেস দেন আর ইকুয়াল টু cos x লেস দেন আর ইকুয়াল টু 1, মনে করো না যে এটাকে বর্গ করলে আবার 1 থেকে 1 হবে, এটা হবে 0 থেকে 1, কারণ -1 থেকে 1 এর মধ্যে বর্গ করলে একটা 0 হওয়ার সম্ভাবনা আছে। -1 এর উপর স্কোয়ার মানে 1, মাঝখানে তো একটা 0 আছে, 0 বর্গ কত? 0, সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1, তাহলে এই মানটা পেয়ে গেছি। তার মানে কি তুমি বলতে চাচ্ছ এই রাশিটার মান 0 থেকে কার ভিতরে থাকবে? 4 এর মাঝে। তাহলে অতএব আমরা এখানে দুটা কন্ডিশনে অঙ্কটা করব, ঠিক আছে? একটা হচ্ছে 5y প্লাস 12 ডিভাইডেড বাই 2y প্লাস 5 একবার গ্রেটার দেন 0, 0 থেকে বড়, আরেকবার কি করব? 4 এর থেকে ছোট, রাইট?
এখন যে জিনিসটা বলা হচ্ছে যে এই যে দুটা উৎপাদক, আমি তো লাইন ডায়াগ্রাম তোমাদেরকে শিখাইছি, লাইন ডায়াগ্রাম শিখাইনি? এই লাইন ডায়াগ্রাম শিখাইছিলাম যে এই মানটা গ্রেটার দেন 0 হতে গেলে এদের পৃথক পৃথকভাবে দুটা উৎপাদক, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, 0 ধরলে ওয়াইয়ের মান একটা আসবে -5/12, আরেকটা আসবে -5/2। কোনটা বেশি ছোট? -5/2। তাহলে -5/2 থাকবে বামে, আর -12/5 থাকবে ডানে। সবার ডানে হয় প্লাস মাইনাস প্লাস। মনে আছে অসমতার সমাধান? এখানে ইকুয়াল টু কই গেল রে? কি বোঝা গেছে? তাহলে বলো এখন তুমি চাচ্ছ এই দুটার ভাগফল ধনাত্মক হোক। ধনাত্মক চিহ্ন কোথায় কোথায় আছে? সবার ডানে, সবার। তাহলে অতএব y লেস দেন -5/2 হবে, ইকুয়াল টু হবে না? ইকুয়াল টু হলে এখানে বিপদ হতো, অসংজ্ঞায়িত হতো, ঠিক না? অথবা y গ্রেটার দেন অর ইকুয়াল টু -12/5, ওটা ইকুয়াল টু হতে পারবে, রাইট? তাহলে এখানে একটা সিদ্ধান্ত পাইলা তুমি। কোনটা ধরে? যখন আমি এটার মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বলেছি। এবার লেস দেন অর ইকুয়াল টু 4 ধরে করো। তাহলে 5y প্লাস 12 ডিভাইডেড বাই 2y প্লাস 5 লেস দেন অর ইকুয়াল টু 4। 4 বামে নিয়ে আসো, লসাগু টসাগু করে এটা আবার উৎপাদক বানাও। তার মানে এখানে আসবে 4 × 8, তার মানে -3y, তারপরে হচ্ছে -20 তার -8 ডিভাইডেড বাই 2y প্লাস 5, একবারে করলাম, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 0, তাই তো? একবারে করেছি, কিন্তু এই 4 পার করে নিয়ে আসে লসাগু করেছি। মাইনাস দ্বারা গুণ করে নাও, মাইনাস দ্বারা গুণ করে নিলে 3y প্লাস 8 ডিভাইড বাই 2y প্লাস 5, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন আমাকে বলো যে আবার এখানে একটা আমি লাইন ডায়াগ্রাম করব। একটা -5/2 আর একটা হচ্ছে -8/3টা ছোট, -8/3টা বামে আর -5/2টা ডানে, কারণ এটা -2.5 আর এটা -2.66, তাই না? তাহলে বলো সবার ডানে। তারপরে তার মানে এখানে কি লিখতে পারবা তুমি? তাহলে অতএব y এর মান লেস দেন অর ইকুয়াল টু -8/3 লিখতে পারবা, অথবা y এর মান গ্রেটার দেন। এটা কোনো কথা? এখন এই দুটার মধ্যে মিল আছে কোথায়? সবগুলোর মধ্যে, ঠিক না? তাহলে একটা হচ্ছে -8/3 থেকে ছোট। এখন সবগুলোকে যদি এক জায়গায় করে আমরা মিল করাই, ঠিক আছে, আমরা এদের ইন্টারসেকশন পয়েন্ট নিব কিনা বলো? তাহলে একটা -8/3 থেকে ছোট আর একটা -5/12 এর সমান, -12/5 এর সমান অথবা এর থেকে বড়। -5/2 এর থেকে ছোট আর -5/2 এর থেকে বড়, ওই অঞ্চলটার ভিতরে কোনো কমন অঞ্চল নাই। তাহলে অতএব নির্ণয়ের সমাধান তাহলে কি হবে? একটা y লেস দেন অর ইকুয়াল টু -8/3, এই দুটা মিলে, অথবা y গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে? -12/5। এটা অ্যান্সার। y এর মানে এটা সম্ভবত এটাই। হ্যাঁ, ঠিক আছে। এই যে এগুলোর তোমরা এই ইয়াগুলো বের করতে পারো যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কমন অঞ্চল। প্রথমটার জন্য প্রথম যে ব্যবধিটা পাইছিলা তোমরা, সেটা কত পাইছিলা বলো? একই সংখ্যা রেখায় আঁকবা। তখন কি কি মান পাইলা সব জায়গা মিলে? একটা মান পাইছিলা তুমি প্রথম সমাধানে -5/2, তারপরে -12/5, রাইট? তুমি প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার বলেছো এরকম ভাবে যে -5/12 এর সমান হবে অথবা এর থেকে, তাহলে এই অঞ্চলে তোমার অ্যান্সার। আবার এটা হবে না, এটার থেকে ছোট জায়গাগুলোতে অ্যান্সার, রাইট? এবার আসো, -8/3 আর
-12/5, তাহলে দ্বিতীয়টার অ্যান্সার তুমি -12 কত পাইছো, সরি -5/2 এর থেকে বড়, তার মানে এই অঞ্চল। দ্বিতীয়টার অ্যান্সার লিখতেছি, দ্বিতীয়টার অঙ্ক অ্যান্সার হচ্ছে এইটা থেকে এইদিকে চলে যাবে নাকি। আরেকটা কত, -8/3 কোন পাশে, তার মানে এখানে কোন একটা জায়গা আছে, তাহলে -8/3 সমান অথবা থেকে, তাহলে আগের অ্যান্সারটা এই যে এটা তো মিশে যাবে আসলে, এটা না, এটা ছিল এরকম যে প্রথমটার অ্যান্সার ছিল উপরেরটা, দ্বিতীয়টার অ্যান্সার নিচেরটা, এই দুটো জায়গায় এক জায়গায় করো। প্রথমটা এবং দ্বিতীয়টার কোন অঞ্চলটুকুর মধ্যে এরা ল্যাপিং করে, পরস্পরকে নিষ্ক্রিয় করে, -12/5 এর সমান অথবা থেকে বড়, আর এখানে ল্যাপিং করে কোথা থেকে, -8/3 সমান অথবা থেকে ছোট জায়গাতে ল্যাপিং করে, যে অংশটা ল্যাপিং হয় সেই অংশটা অ্যান্সার, কমন অঞ্চল, কারণ দুটাতে সিদ্ধ করাইতে হবে, তাই কিনা। এই ছিল এই অঙ্ক আর কি, সহজ অঙ্ক ছিল। 7 নম্বর দেখো, টু cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2। এই অসমতার সমাধান, শর্ত দেওয়া ছিল π/2 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 3π/, শর্ত ছিল এইটা, মনে আছে কি আর মনে থাকবে। এটা হেভি একটা অঙ্ক, অসমতার সমাধান কি করে করতে হয় এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের, বিশেষ করে সাইন কজের, ঠিক আছে। প্রথম কাজ, এটা কার দ্বিঘাত সমীকরণ, কজ স্কয়ার না সাইন স্কয়ারের রে, তো আমি দাদা বলছি 2 - 2 sin স্কয়ার এক্স প্লাস সাইন এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, 2 আর 2 কাটে, মাইনাস দ্বারা গুণ করে সাইন এক্স কমন নিলে, sin x কমন নিলে 2 sin x - 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বলবা যে কি করলেন আপনি, গেল এই 2 আর এই 2 প্রথমে কাটে লিয়েছি, কাটার পরে মাইনাস দ্বারা গুণ করেছি, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ করেছি, কমন নিয়েছি, উৎপাদকে রূপান্তর করেছি। এই উৎপাদকটা তোমরা ওই সাধারণ নিয়মে যেভাবে আমরা লাইন ডায়াগ্রাম দিয়ে করি সেটাই করে নিবা। 0 আর সাইন এক্স এর উৎপাদক কিনারা, তার মানে কি একটা 0 আর একটা সবার ডানে কি হয়, তারপরে তার মানে কি সাইন এক্স এর মান তুমি বলতেছো একটা লেস দেন অর ইকুয়াল টু 0 জায়গাতে, অথবা সাইন এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ জায়গাতে, সরি ভুল করেছি, এখানে এটা ইকুয়াল টু 0 ধরলে সাইন এক্স এর মান হাফ না। তাহলে এই হচ্ছে তোমার দুটা ঘটনা, এটার অসমতার সমাধান হলো। যদি আমি দিতাম x × x - 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার সমাধান যেভাবে করি আমরা, এটার সমাধান সেম, কিন্তু তোমার তো দরকার x এর মান, তুমি তো সাইন এক্স বের করলে এতক্ষণ থেকে, রাইট, এখানে বের করে বলবা যেটা অ্যান্সার, তা না। এবার আসো তোমাকে কিছু কথা বলি, বলবো কথাটা হচ্ছে যে তোমরা সর্বপ্রথম সাইন এক্স এর একটা গ্রাফ অঙ্কন করবা, মনে মনে একটু বড় করেই করিও, এভাবে স্যারকে বুঝিয়ে দেবা, ঠিক, সাইন এক্স এর গ্রাফ কিনা এটা। সেকেন্ড স্টেপ, তোমার এখানে যে এক্স এর ব্যবধি দেওয়া আছে, এক্স এর ব্যবধি কত, -π/2, একটা সরল π/2 থেকে 3π/2, this is x equal to π/2, this is x equal to 3π/2, right? এই ব্যবধির ভিতরে x এর মান দেখো, sin x 0, sin x এর মান 0 কোথায়, sin x এর মান 0 এখানে, রাইট, সেটা দিয়ে তোমরা একটা সরলরেখা টানবা,
সেটা হচ্ছে এইটা, 0 থেকে ছোট, এই ব্যবধির ভিতরে 0 থেকে ছোট, তাহলে এই অঞ্চলটুকু এগুলো সাইন এক্স এর মান 0 থেকে ছোট। এই ব্যবধির ভিতরে সাইন এক্স এর মান নেগেটিভ আর কোনো জায়গায় আছে কি? এগুলো হচ্ছে এক্স এর মান আর এগুলো সাইন এক্স এর মান। ওকে, ক্লিয়ার? এবার আসো, এটুকু পাই কিনা, এখানে কত? 3π/2, রাইট? এবারে আসো সাইন এক্স এর মান হাফ কোথায়? এই পাগলারা, এখান থেকে এটুকু কত? ঠিক কিনা? হাফ কোথায়? এর অর্ধেকে। তার মানে হাফ হচ্ছে তোমার এইটুকুর উচ্চতা হচ্ছে হাফ। তুমি চাচ্ছ হাফে সাইন এক্স এর মান হতে হবে হাফের থেকে বড়, এর নিচের গুলো হাফের থেকে ছোট, এই পয়েন্ট হাফের থেকে ছোট, এই পয়েন্ট হাফের থেকে ছোট, সাইন এক্স এর মানে এই পয়েন্টটা হাফের থেকে ছোট। তাহলে হাফের থেকে বড় কোন জায়গাতে? এই অঞ্চলটুকুর ভিতরে কিনা বলো? এই অঞ্চলটুকুতে এক্স এর মান π/2 থেকে শুরু করে 5π/6 পর্যন্ত। 5π, এটা কি করে বুঝবা? কারণ তুমি জানো π/2 এ π/6 অর্থাৎ 30 ডিগ্রিতে একবার হাফ হয়, আর একটা π-π/6 একবার হাফ হয়, তাই কিনা বলো? এই যে এইটুকুতে তোমার হচ্ছে তোমার হাফ হয়, আর পাই থেকে এটুকু বাদ দিলে তাহলে π-π/6 মানে কি 5π। এখন আমাকে বলো কোন ব্যবধিতে হাফের থেকে বড় মান আছে? π/2 থেকে 5π/6 পর্যন্ত। কোন ব্যবধিতে 0 থেকে ছোট আছে? পাই থেকে। অতএব এই সমীকরণের সমাধান ওই চিত্র আঁকিয়ে তোমাকে বলে দিতে হবে, স্যার নির্ণয় সমাধান x = π/2 থেকে 5π/6 পর্যন্ত। এই ব্যবধির ভিতরে আপনি যে মানে বসান না কেন, আপনি হাফের সমান পাবেন অথবা হাফের থেকে বড় পাবেন, হাফের সমান পাবেন অথবা হাফের থেকে, অথবা স্যার আপনি যদি এখানে বসান পাই থেকে 3π/2 পর্যন্ত, তখন আপনি সাইন এক্স এর মান পাবেন নেগেটিভগুলো। সাইন এক্স এর মানগুলো কি পাবে? তুমি তো ওটাই চাইছো যে সাইন এক্স এর মান নেগেটিভ হোক বা 0 হোক, সাইন এক্স এর মান হাফ হোক বা তার থেকে বড় হোক, এই ব্যবধির ভিতরেই পাওয়া যাবে। ঠিক আছে? সাইন এক্স এর মান হাফ বা হাফের থেকে বড়, হাফ বা হাফের থেকে বড় এইদিকে। ওকে, কারণ এই উচ্চতাটা হাফ, কারণ এই উচ্চতাটা 1। কি বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক। তো যাই হোক, এটা কয় নম্বর গেল? 7 নম্বর। এবার আসো 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা অনেক চখাম অঙ্ক ছিল। sin x প্লাস cos x, তোমরা বর্গ টর্গ করে একাকার করে দিয়েছিলে নাকি? sin x প্লাস cos x মাইনাস কি দিয়েছি গো? 2√2 sin x ইন্টু cos x ইকুয়াল টু কত? 0। এই সমীকরণটি সমাধান করতে দিয়েছিলাম, রাইট? খুব মজার একটা অঙ্ক। তুমি শুধু মনে রাখবা যে sin x 2 sin x cos x কে sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1 লেখা যায়, কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি 2 sin x ইন্টু cos x এটাকে লেখা যায় sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1, অথবা লেখা যায় 1 মাইনাস, অথবা লেখা যায় 1 মাইনাস কি হবে বলো? sin x মাইনাস cos x হোল স্কয়ার। এটার সূত্র এটাও বটে এটাও বটে, ভাঙিয়ে দেখো সেটাই আসবে। আসবে কিনা বলো? আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু sin x প্লাস cos x আছে, এই জন্য আমি sin x প্লাস cos x এটা নিয়ে আসবো। তাহলে ওটা ওই পাশে পার করে দিয়ে চিন্তা করি। হ্যাঁ, এটাকে ওই পাশে পার করে দিয়ে চিন্তা করলে √2 ইন্টু 2 sin x cos x মানে হচ্ছে sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1, এটা তাই কেন বলো? আচ্ছা, ইকুয়াল টু কত? sin x প্লাস cos x। এটা আমি কিচ্ছু করিনি, শুধু মান বসাইছি। 2 sin x cos x এর মান হচ্ছে sin x প্লাস cos x হোল স্কয়ার। খুবই মজার বিষয়,
এটার দ্বিঘাত আছে, এই অঙ্ক আবার এটার একঘাতও আছে, তার মানে এটা কোনো না কোনো একটা কিছু দ্বিঘাত একটা সমীকরণ মনে হচ্ছে। তাহলে আমি যদি এটাকে এম ধরি না এম, তাহলে √2 ইন্টু এম স্কোয়ার, ওই পাশ থেকে আসবে মাইনাস এম প্লাস √2, দিস উইল বি 0। ওই একই কথা, এটা হচ্ছে মাইনাস √2 ইকুয়াল টু 0। ওটা সঠিক কিনা? তাহলে এই সমীকরণে আমি এম এর মান দুটা পাবই, একটা মাইনাস √2 আর একটা 1/√2, নাকি গো? বোঝা গেল? এম এর মান বের করে দেখো, ওই যে এম এর দ্বিঘাত সমীকরণ সমাধান করে দেখো, পারো না? মাইনাস বি প্লাস মাইনাস √2/b² মাইনাস 4ac/2 পারবা না? অথবা মিডিল ফ্যাক্টর করে করো না, তাহলেই তো হয়। এটা গুণ করলে হয় 2, নাকি? তাহলে এখানে -2m আর একটা হচ্ছে প্লাস এম দিয়ে করবা না, তাহলে ওইটা প্লাস √2 আসে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, √2m² -2m প্লাস m মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ভুল হয়েছে, তো এখানে √2 কমন নিলে, √2m কমন নিলে কি হয় রে? m মাইনাস √2 প্লাস 1 কমন নিলে এটা হচ্ছে প্লাস হবে, আর এটা ঠিক কিনা বলো? তাহলে m এর মান √2 আর m এর মান হচ্ছে -1/√2। m মানে কি? তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বইয়ের দুইটা অঙ্ক করার জন্য এখানে দিয়েছি, বইয়ের অঙ্কগুলোই করাই নিব তোমাদের কাছ থেকে। এই জন্য শুধু বলেছিলাম যে এতদূর পর্যন্ত আসতে শিখো, তারপরে বাকিটা তোমাদের বইয়ের অঙ্ক। বলো, m মানে sin x প্লাস cos x ইকুয়াল টু √2। বলো, এই অঙ্ক a sin x প্লাস b cos x ইকুয়াল টু c আকৃতির কিনা? তাহলে উভয় পক্ষকে sin x আর cos x এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করতে হয়। তাহলে উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করলে 1/√2 ইন্টু sin x প্লাস 1/√2 ইন্টু cos x, এটা ইকুয়াল টু 1। কি বলো তোমরা? তাহলে বলো, এটাকে তুমি cos লিখতে পারো, sin লিখতে পারো, তোমার ইচ্ছা ভাই খুশি। ইকুয়াল টু sin এ নিয়ে যাবা না cos এ নিয়ে যাবা? তোমাদের ইচ্ছা, sin এ নিয়ে যাও। sin x sin π/4 প্লাস cos x cos π/4, এটা ইকুয়াল টু 1। তার মানে কি সূত্র বললো cos অফ x মাইনাস π/4 ইকুয়াল টু 1। তাহলে cos x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত হয় মনে আছে? cos θ ইকুয়াল টু 1 হলে θ ইকুয়াল টু 2n পাই না? তাহলে অতএব 2n পাই, ঠিক আছে? তাহলে অতএব x ইকুয়াল টু কত? 2n পাই প্লাস π/4। অনুরূপভাবে এটা ইকুয়াল টু একবার -1/√2 ধরে তো করা যাবে, একই অঙ্ক, -½ থাকবে এই পাশে, মানে √2 দ্বারা যখন ভাগ করবো তাহলে ডান পাশে কি থাকবে? -½ -½ মানে cos 2π/3। তাহলে cos θ ইকুয়াল টু cos α সূত্র পড়বে। কি বোঝো নাই? এই দুটা অঙ্ক করার জন্য আমি দিয়েছিলাম, সহজ অঙ্ক তো। তাহলে এটা করে নিতে পারবা? ওকে, কয় নম্বর করলাম? 6। 5 নম্বর অঙ্কটা সোজা ছিল, অঙ্ক যে শেষ হয় না। 5 নম্বর অঙ্ক ছিল 5 sin স্কয়ার x মাইনাস 7 sin x cos x প্লাস cos x equal to 4। হ্যাঁ, কি হয়েছে? কি বললা? কারণ উভয় পক্ষে cos স্কয়ার x দ্বারা ভাগ করলে tan x এর দ্বিঘাত সমীকরণ আসে। cos স্কয়ার x দ্বারা ভাগ করলে 5 tan স্কয়ার x একবারে করতেছি,
মাইনাস কজ স্কোয়ার এক্স দ্বারা এখানে ভাগ করবো 7 tan x প্লাস এখানে 16, এখানে 4 কে যখন কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করব 4 প্লাস 4 tan স্কোয়ার এক্স, কারণ হচ্ছে 4 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, রাইট? আর সেক স্কোয়ার এক্স মানে ওটাকে আবার 4 দ্বারা গুণ করেছি। সবগুলোকে বাম পাশে পার করে নিয়ে আসলে tan স্কোয়ার এক্স মাইনাস 7 tan এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 মানে কি tan x ইকুয়াল টু একটা 3 আর একটা হচ্ছে tan x ইকুয়াল টু একটা 4। তার মানে কি tan x ইকুয়াল টু লিখে নিবা তোমরা tan অফ tan ইনভার্স 3, এটা লিখবা রে পাগলারা। ওই যে tan x ইকুয়াল টু tan আলফা সূত্রে ফেলবো ওই জন্য রে, বুঝলি? তাহলে অতএব x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, তাহলে আলফা মানে কি tan ইনভার্স 3, এটা একটা অ্যান্সার যখন n বিলংস টু z। অনুরূপভাবে এখানে আসবে x ইকুয়াল টু একবার লিখলাম, হ্যাঁ, n পাই প্লাস কি হবে বলো tan ইনভার্স 4, একবার লিখলাম, কিছু মনে করো না। তাহলে কয় নম্বর করলাম? 5, তো 8 শেষই তো হয়ে গেল প্রায়। এবার 4 নম্বর অঙ্কটা দিয়েছিলাম আমি আমার মন থেকে, কিন্তু তোমরা আমার মনের মূল্যায়ন করতে পারলে না। কে এর মানের সীমা নির্ণয় করো যেন কে cos x মাইনাস 3 sin x ইকুয়াল টু কে প্লাস 1 সমীকরণটির সমাধান যোগ্য হয়। ঠিক আছে, মন বুঝলে না, মন বুঝলে না, আর সেই বয়স নাই। 3 sin x এটাই ইকুয়াল টু কে প্লাস 1। এই তোমাদের ওই আগের যে কনসেপ্ট ছিল সেভাবে আগে আগাও, তারপরে কথা হবে তোমাদের সাথে। আমি a sin x প্লাস b cos x ইকুয়াল টু c আকৃতির যে ফাংশনই দেখতে পাই না কেন উভয় পক্ষকে কি করব? সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা, তাহলে রুট ওভার, তাহলে কি হবে বলো, কে বাই রুট ওভার কে স্কোয়ার প্লাস 9 ইন্টু cos x প্লাস না মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার কে স্কোয়ার প্লাস 9 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার কে স্কোয়ার প্লাস 9। এইভাবে না গিয়ে তোমরা বেসিক কনসেপ্টটা এটা নাও, এইটা দিয়ে পরীক্ষায় করতে পারবা। a cos x প্লাস b sin x ইকুয়াল টু c, এটা শিখো যে এটা কখন সমাধান যোগ্য। ওইটা যদি আমরা সমাধান যোগ্যতা প্রমাণ করতে পারি তাহলে ওটার যে কনসেপ্টটা আসবে ওটাকে ইউজ করা যাবে যে কোনো জায়গায়, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড মানে ফাংশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যা গোটা ওয়ার্ল্ডের মানুষজন চেনে। উভয় পক্ষকে যদি আমি কিছু মিশু দ্বারা ভাগ করি, কিছু মিশু কি এখানে a ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু cos x প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু সাইন x ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বলো তুমি এটাকে cos আলফা এটাকে সাইন আলফা লিখতে পারবা কিনা? তার মানে আমি লিখতে পারি cos x cos আলফা প্লাস সাইন x সাইন আলফা দিস ইকুয়াল টু c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কারণ এটাকে যদি আমরা ভূমি বাই অতিভুজ ধরি ডেফিনেটলি b বাই ওটা হবে লম্ব বাই অতিভুজ, তাই কিনা বলো? তাহলে বলো এখানে cos অফ x মাইনাস আলফা দিস উইল বি c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, রাইট? এটা তখনই সত্য, এটার মান -1 থেকে +1 এর মাঝে না, তার মানে এই রাশিটার মান -1 থেকে +1 এর মাঝে না, এটা বলা হয়। তাহলে এই রাশিটার মান যদি -1 লেস দেন অর ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, রাইট? তাহলে আমাকে বলো এখানে c স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান লেস দেন অর ইকুয়াল টু 1 হবে না, 0 থেকে বড়, 0 থেকে। তার মানে কি c স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b
বি স্কোয়ার, তুমি এটা শেখো যে সি স্কোয়ারের মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে ছোট বা সমান, অর্থাৎ এই তার উপর স্কোয়ার। তাহলে তুমি এভাবে করবাই না, এই অঙ্ক এভাবে করতে গেলে বড় হয়ে যাবে। তুমি করবা কি, সরাসরি লিখবা ইয়া তখনই সমাধানযোগ্য যদি সি স্কোয়ারে, বাংলা সি স্কোয়ার মানে কি বলো তাদের বলো, এরপর স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু দুইটা বর্গের যোগফল, শেষ অঙ্ক। অঙ্ক হবে না মানে বাপ হবে, ঠিক আছে? তার মানে বাহ, কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 লেস দেন অর ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 9, কে স্কোয়ার কাটতে কুচি কুচি হয়ে যায়, তাহলে কে লেস দেন অর ইকুয়াল টু 4, দিস ইজ দ্য অ্যান্সার। কে এর মান 4 বা 4 এর থেকে ছোট হলে তুমি মান নির্ণয় করতে পারবা, রাইট? হ্যাঁ ভাই, কিসের কোথাকার? হ্যাঁ, ওটা তো বর্গ মানে, আমার এই মানটা তো বর্গ, ঠিক না? এখানে এটার মান তো নেগেটিভ না আসলে, ঠিক না? তাহলে -5 বসাও, -5 বসালে এখানে কত হয় 4, 16, -5 বসাও 25, বোঝনি? এখানে -10 বসাও 81, এর -10 বসাও, সবসময় সত্য এটা, কে এর 4 এর মানের থেকে ছোট যে কোনো মান নাও না কেন, ঠিক আছে? তাহলে এটা গেল কয় নম্বর অঙ্ক? 4 নম্বর করলাম না এটা? তো তোমরা কেমন কথা রে, আরগুলো করে দেওয়া লাগবে, 3 নম্বর করে দেওয়া লাগবে। হ্যাঁ, 3 নম্বরটা তো সহজ ছিল, ওই যে cot x কে cos x বাই sin x করো, আর sin 2x কে 2 sin x cos x এ ভাঙাও, ডানে পার করো, এপারে পার করো, তোলপাড় তোলো, তাহলেই হবে, ঠিক আছে? 2 নম্বরটার অ্যান্সার তো তোমরা দেখেছো। 2 নম্বরটা তোমাদের যেখানে ভুল গেছিল, 3 - 1 মানে 2, দেখো tan 3x মাইনাস tan 2x ডিভাইডেড বাই 1 প্লাস, এই অঙ্কটা দিয়ে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাইছি আমি, যে এটা ইকুয়াল টু 1 হলে আমি এই মেসেজটা দিতে চাইছি 2x এর মান যেন π/2 এর গুণিতক না হয়, 2x এর মান যেন π/2 এর গুণিতক না হয়, 3x এর মান যেন π/2 এর গুণিতক না হয়, বিপদ। π/2 হলে তো অসংজ্ঞায়িত হয়, তার মানে বাম পাশ অসংজ্ঞায়িত, ডান পাশ 1, বোঝা নাই ব্যাপারটা? আর অসংজ্ঞায়িত বাই অসংজ্ঞায়িত মানে তো 1 না, যে কোনো একটা ধ্রুবক ডিভাইডেড বাই ওই ধ্রুবক ইকুয়াল টু 1 হয়, রাইট? তাহলে তোমার সাবধানতা থাকতে হবে, এই ধরনের অঙ্ক আসার সাথে সাথে 2x আর 3x এর মান π/2 এর গুণিতক হওয়া যাবে না, রাইট? ওকে, তুমি তোমার নিয়ম অনুসারে আগাও। tan of a minus b এর সূত্র কি রে পাগলারা? tan of 3x minus 2x, this will be equal to 1, তার মানে tan x equal to 1, তার মানে x equal to তোমরা লিখেছো n পাই প্লাস π/4, লিখে মনে করেছো শালা উজ্জ্বল ভাই এত সহজ অঙ্ক দেয় রে, রাইট? তাহলে x equal to n পাই প্লাস π/4 লিখেছো তোমরা, সবাই এখানে মার্ক 0 পাবা, কারণ তোমাকে বুঝতে হবে যে x equal to যদি n পাই প্লাস π/4 হয়, তাহলে দ্বিগুণ বা 3 গুণ যে কোনো একটা যদি π/2 নিয়ে আসে, ঠিক না? তাহলে 2x equal to কত আসে রে? 2n পাই প্লাস, এ রে আল্লাহ রে, এটা মানে তো π/2 আসলে, 2n পাই মানে কি, যে কোনো পাই, যে কোনো জোর পাই, 2n পাই প্লাস π/2, তার মানে π/2, তাহলে 10 π/2 এর মান কি? তাহলে 10 2x ইকুয়াল টু 10 π/2 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, সুতরাং x এর মান হবে ফাঁকা সেট, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু ফাঁকা সেট, ঠিক আছে? এটাই অ্যান্সার হয়েছে। আর 1 নম্বরটা ছিল এরকম, 1 নম্বরটা দেওয়া ছিল sin x
1 আর cos x গুণোত্তর প্রগমনভুক্ত হলে, গুণোত্তর প্রগমনভুক্ত হওয়া মানে পরপর দুটা পদের অনুপাত সমান হওয়া, অর্থাৎ এটার অনুপাত 1/sin x cos 2x দেওয়া আছে, সরি 1/sin x আর cos 2x/1 এদের অনুপাত কি হবে? এবার এটা সমাধান করো তাহলেই হবে। বোঝা নাই? গুণোত্তর প্রগমনে থাকা মানে পরপর দুটা জিনিসের অনুপাত সমান, দ্বিতীয়টা ডিভাইড বাই প্রথমটা ইকুয়াল টু তৃতীয়টা বাই দ্বিতীয়টা। এবার cos 2x কে ভাঙো, দিয়ে আর গুণ করে এপার ওপার পার করো, ঠিক আছে? ত্রিঘাত সমীকরণ আসবে, গুণ করলে একবারে করে দিচ্ছে 2 sin cube x মাইনাস sin x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আসবে। কারণ কি? cos 2x এর সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার x দিয়ে সূত্র পেলে 1 মাইনাস 2 sin স্কয়ার x এর সাথে গুণ করে দিলা। এটা ভাগশেষ উপপাদ্য দিয়ে করা যায়। ভাগশেষ যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান sin x এর মান মাইনাস 1 বসালে এটা 0 হয়, তাহলে sin x প্লাস 1 এর একটা উৎপাদক, এভাবে যে 9 10-এ করা তো মনে আছে, দিয়ে এভাবে মিলাতো, হ্যাঁ এই লাইনটা গ্যাপ রাখতো, এর গুণফলটা আবার উপরে লিখতো, ওইভাবে সামনের দিকে আগাবা, আগিয়ে দেখবা সর্বসাক করলে sin x প্লাস 1 একটা আসবে উৎপাদক, আরেকটা আসবে তোমার হচ্ছে 2 sin স্কোয়ার x মাইনাস 2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? একবার এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হলে sin x এর মান বের করা যায় না, কারণ এখানে নিশ্চয়কের মান লেস দেন 0 হয়, b স্কয়ার মাইনাস 4ac। কত সাইড মনে রাখতে হয় চিন্তা করে এসো, এটা সমাধান করা যায় না, অর্থাৎ এটা 0 হতে পারে না। তাহলে অতএব sin x ইকুয়াল টু কত? sin x ইকুয়াল টু -1 হলে সাধারণ সমাধান মনে আছে না? হ্যাঁ, দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সাম অন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড সলিউশন, রাইট? এটা এখন ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন, সলভ করা আছে, কষ্ট মষ্ট করে করেছি যখন। সে কবে থেকে সলভ করতে চাচ্ছি